সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি কি সুখী থাকতে চান? সুখী থাকতে হলে কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে তা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। কিছু বিষয় মনে রাখলে সহজেই সুখী থাকা যায়। বিষয়গুলো জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রয়োজনগুলোকে চিহ্নিত করা। জীবনে আপনার কি কি প্রয়োজন তা চিহ্নিত করেছেন কি? মানুষের কিন্তু অনেক চাহিদা থাকে, চাহিদার কোনো শেষ নেই। চাহিদার সবকিছুই যে আমাদের প্রয়োজন তা কিন্তু নয়। আপনার প্রয়োজনগুলো যদি সুনির্দিষ্ট করে ফেলতে পারেন তবে অনেক অস্থিরতা থেকে মুক্তি মিলে যাবে। কাজেই চাহিদার পেছনে না ছুটে প্রয়োজনকে চিহ্নিত করে ফেলুন বা সুনির্দিষ্ট করে ফেলুন, দেখবেন সুখী হওয়া সহজ হয়ে যাবে। অন্যের সাথে তুলনা না করা। বেশিরভাগ মানুষ দেখা যায় নিজেকে অন্যের সাথে তুলনা করে থাকেন। মানসিক অস্থিরতার এটা একটা বড় কারণ। অন্যের কি আছে তার সাথে নিজের তুলনা করলে আপনার মন অস্থির হবে, আপনার অশান্তি বাড়বে। তার চেয়ে বরং নিজের সাথে নিজের তুলনা করুন, কতখানি উন্নতি হলো আপনার আগের তুলনায়, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। আক্ষেপ না করা, এটা হলো না, ওটা করা গেল না, ও কত ভালো আছে, সে বিদেশ ঘুরে এলো, এসব চিন্তা আপনাকে কিন্তু অস্থির করে তুলবে, দুঃখবোধ বাড়িয়ে দিবে, নিজেকে ছোট মনে হবে, সম্পর্ক নষ্ট করে দিবে। কাজেই আজ থেকে এগুলো বন্ধ করে দিন। দেখবেন আপনার যা আছে তা নিয়েই আপনি সুখী সময় কাটাতে পারবেন। নিজের কি আছে তা খুঁজে বের করা। নিজের কি আছে তা অনেক সময়ই আমরা দেখার ফুরসত পাই না। নিজের অর্জনগুলো খুঁজে বের করুন, দেখবেন মন শান্ত হবে। স্রষ্টা প্রতিটি মানুষকেই কিন্তু ইউনিক করে গড়ে তুলেছেন, আলাদা করে গড়ে তুলেছেন। আপনার যে যোগ্যতা আছে, যে ভালো গুণগুলো রয়েছে, একটা যে অনুভূতিশীল মন রয়েছে, মানবিক যে চিন্তাগুলো রয়েছে আপনার, সেগুলোকে চিহ্নিত করতে পারলে, এগুলোর প্রতি যদি ফোকাস করা যায়, দেখবেন মন কৃতজ্ঞতায় ভরে উঠবে, আপনি অনেক ভালো থাকবেন। সন্তুষ্টি প্রকাশ করা। নিজের যা আছে তা নিয়ে যদি সন্তুষ্ট প্রকাশ করা যায় তাহলে কিন্তু শান্তি আসবে। অনেকেই রয়েছেন নিজের অনেক আছে কিন্তু সন্তুষ্ট নন। আমি এক ভদ্রলোককে চিনি, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, অনেকবার বিদেশ করে এসেছেন। ওনার বাসায় গিয়ে অবাক হয়েছে, বাসায় বাড়তি কোনো প্রকার কোনো কিছুই নেই, অথচ তারা কিন্তু একেবারে সন্তুষ্ট এবং সাবলীল। অপরদিকে আর এক বিখ্যাত ব্যক্তিকে চিনি, যার ঘরে বাইরে সম্পদের ইয়ত্তা নেই, অথচ স্বামী, স্ত্রী, সন্তান সবাই অসুখী। কাজেই নিজের যা আছে তাতে সন্তুষ্ট হতে পারলে ভালোবাসা বাড়বে, প্রশান্তি আসবে, সুখী সময় কাটানো যাবে। সবশেষে বলবো, মন হলো একটা উর্বর জমির মতো, তাতে আপনি যা লাগাবেন ঠিক তাই ফলবে। আপনি যদি সুন্দর ফুলের বাগান করেন, দেখবেন কি সুন্দর ফুল ফুটে উঠবে চারিদিকে। আর যদি আগাছা জন্মাতে দেন, তবে দেখবেন আগাছায় ভরে গেছে পুরোটা জমি। সিদ্ধান্ত কিন্তু আপনার। আপনি কি অসুখী হয়ে উঠবেন নাকি সুখের আবহ ছড়িয়ে দিতে চান চারিদিকে? আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালবেলায় কিভাবে সুখী হয়ে উঠবেন এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন।